আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য অর্থাৎ বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী তার চরিত্র দিয়ে প্রত্যেকটি মানুষের মনকে জয় করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তার চরিত্র দেখে মুগ্ধ হয়ে অসংখ্য কাফের মুশরিকরা ইসলাম গ্রহণ করেছে। প্রিয় দর্শক, একজন মুমিনের ব্যবহার, চরিত্র, আখলাক কেমন হওয়া উচিত আজকে শায়খের আলোচনায় জানবো ইনশাআল্লাহ তাআলা। স্যার, প্রথমে জানতে চাওয়া আজকে যে আমাদের টপিক, একজন মুমিনের সুন্দর ব্যবহার। আসলে মুমিন বলতেই তো ব্যবহার সুন্দর হবে নিশ্চয়ই। জি। তো এরপরেও যদি বলতেন কোরআন হাদিসের আলোকে আমাদের ব্যবহারগুলো, আচরণগুলো, আখলাকগুলো কেমন হওয়া উচিত? আলহামদুলিল্লাহ, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে চমৎকার বিষয় নিয়ে আসছেন আপনি, এবং আমাদের সমাজ, আমাদের চারদিকের অবস্থাই বোঝাচ্ছে যে এরকম বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত। মুমিনের চরিত্র সর্বোত্তম হবে। মুমিনকে আমরা যেভাবে কল্পনা করি যে সে ব্যবহার ভালো হবে, সত্যবাদী হবে, ওয়াদা পালন করবে, আমানতের পরিপালন করবে, মানুষের মধ্যে সে মিশে যাবে, হেসে কথা বলবে, আমরা কোরআন হাদিস চষে কিন্তু তাই পাই। এবং এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াজুদু আল মুমিনু উমরুহু ইল্লা খায়রান, মানে মুমিনের বয়স বৃদ্ধি পাওয়া মানে কল্যাণ বৃদ্ধি পাওয়া। নিঃসন্দেহে মানে মুমিন যদি বয়স লম্বা পায়, বুঝতে হবে এই লম্বা বয়সে সে খালি কল্যাণই করে। নিঃসন্দেহে। আর আসলে ইসলাম তো আমাদের অভ্যুত্থান ঘটিয়েছে মানুষের কল্যাণের জন্যই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আর শ্রেষ্ঠতার কারণ হলো যে তোমরা মানুষের কল্যাণ করবে। বিদায় আমি যতটুকু ইসলাম জানি এবং পড়াশোনা করেছি, মুমিনের যে কি একটা চমৎকার চরিত্র হওয়ার কথা। আল্লাহ রাসূল বলছেন, তাবাসসুমুকা সাদাকা, তোমার মিষ্টি হাসি একটি সাদাকা। সুবহানাল্লাহ। তারপর আল কালিমাতুল লাইয়িনা সাদাকা, নরম কথাও কিন্তু সাদাকা। আমরা তো এগুলি ছেড়েই দিয়েছি, তাই না? আমরা আছি কিছু আনুষ্ঠানিক ইবাদত, কিছু দিবসের জন্য অপেক্ষা করি। আমাদের পুরো সেকেন্ডের মধ্যেই তো চরিত্র ফুটে ওঠার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে তুমি পথ দেখিয়ে দিচ্ছ, সেটাও তো সাদাকা। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় দেখা যায় কেউ চোখে কম দেখে, দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, তাদেরকে আমরা একটু রাস্তা পার করে দিতে পারি, কিন্তু আমরা এগুলো গায়ে লাগাচ্ছি না, তাই না?